গল্পের শুরুতেই বলা হয় যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে এবং এর ফলে সমুদ্রের জলস্তর বেড়ে গেছে, যার কারণে বড় বড় শহর ডুবে যাবে, খাওয়া দাওয়ার সব জিনিসপত্র শেষ হয়ে যাবে এবং ভবিষ্যতে ঠিক তাই হয়। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে, মানুষ এক মুঠো খাবারের জন্য হাহাকার করে। কিন্তু এখনও একটি দেশ বেঁচে আছে যার কাছে রয়েছে পর্যাপ্ত খাবার এবং পানীয়, আর সেই দেশেই থাকে মুভির প্রধান চরিত্র সিং। শহরটি গত 10 বছর ধরে অন্য সব দেশের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে রেখেছে, যেন তাদের খাবার ও অন্যান্য রিসোর্স কোনো দেশের সঙ্গে ভাগ করে নিতে না হয়। কিন্তু তারা জানে না এটা তো আসন্ন বিপদের শুধু শুরু, কারণ এই শহরের ওপর এমন এক ধ্বংস নেমে আসতে চলেছে যেটা দেখলে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠবে। বন্ধুরা, এই সিনেমার নাম জাম্প, যা হয়তো তোমরা এখনও দেখোনি, তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকো, অনেক মজা আসতে চলেছে। এরপর দেখানো হয় সিনেমার প্রধান চরিত্র সিংহকে, যে এই শহরেই থাকে এবং সিং আগে একজন নামকরা বক্সার ছিল, কিন্তু এখন তো দুনিয়া জুড়ে ধ্বংস নেমে এসেছে। এখন না তো বক্সিং আছে আর না তার খরচ চলতে পারে, তাই সেই জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর কাজ শুরু করে দেয়। অর্থাৎ এখন সে একজন ট্রান্সপোর্টার। কিন্তু এই কাজ এত সহজ নয়, কারণ মানুষ এখন এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে আর ডাকাতরা তার মালপত্র লুটে নিতে চায়। কিন্তু তোমরা তো জানো সে আগে একজন বক্সার ছিল, তাই এসব পরিস্থিতির সঙ্গে সে ভালোভাবেই মোকাবিলা করতে জানে এবং ঠিক সময়ে মাল ডেলিভারিও করে। কিন্তু কাজটা ছিল খুবই বিপজ্জনক। এজন্য সিংহের স্ত্রী রিন সে সবসময় চিন্তায় থাকে যে তার স্বামীর যেন কিছু না হয়, কিন্তু সে বেচারিও জানত না সামনে আর কি কি ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। এখন বন্ধুরা, এই ভয়াবহ দুর্যোগেও কিভাবে এই দেশের কাছে খাবার আছে চলুন জেনে নেই। আসলে এই শহরে বাসু নামের একজন ব্যবসায়ী থাকে। সে নিজের কোম্পানিতে খাবার উৎপাদন করে এবং সেই খাবারই পুরো শহরের মানুষ খায়। পুরো শহরের সরকার বাসুর নিয়ন্ত্রণে। যদিও বাসুর কাছে সব বিলাসবহুল জিনিস আছে, কিন্তু তার স্ত্রী গত 2 বছর ধরে অসুস্থ। ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছে, বলে দিয়েছে তার স্ত্রীর আর চিকিৎসা সম্ভব নয়। কিন্তু এই সময় বাসু এক বিশেষ তথ্য জানতে পারে। সমুদ্রে এমন এক মাছ আছে যেটা খেলে তার স্ত্রী সেরে উঠতে পারে। তাই সে সেই মাছ কিনে নিজের দেশে আনিয়ে নেয়, আর সেই মাছ এনে দেয় সিংহই। এরপর বাসু সেই মাছ নিজের অতিথিদেরও খাওয়ায়, কারণ তার স্ত্রীকে তো সে আগেই খাইয়ে দিয়েছে। বাসুর ইচ্ছা ছিল এই মাছ পুরো দেশকে খাওয়ানোর, কারণ মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে ওই মাছের জিনে এক ভয়ঙ্কর মিউটেশন হয়েছে, একটি ভাইরাস ঢুকে পড়েছে। আর সেই মাছ খাওয়ার পর কেউ মার বেঁচে থাকে না, তারা পরিণত হয় একটা ভয়ঙ্কর জীবন্ত মৃতদেহে, অর্থাৎ জম্বিতে। এখন বাসুর অতিথি ও ম্যানেজাররা যখনই মাছ খায় তখনই তারা ছটফট করতে শুরু করে। কেউ বুঝে উঠতে পারে না এটা কি হচ্ছে। সবাই এই ব্যাপার থেকে একেবারেই অজ্ঞাত থাকে যে এটা আসন্ন কিয়ামতের এক ইঙ্গিত। যাই হোক, এই সব কিছু থেকে অজানা সিংহ তখন নিজের কাজ শেষ করে নিজের স্ত্রী রিনের কাছে ফিরে আসে। তার স্ত্রী তাকে বোঝায়, দেখো, এত বিপজ্জনক কাজ করো না, আমি তোমাকে খুব ভালোবাসি, আর যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? কিন্তু সিং তাকে প্রতিশ্রুতি দেয়, জান তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। এরপর রিনও নিজের কাজে বেরিয়ে পড়ে, কারণ সে ছিল এই শহরের একমাত্র হাসপাতালের একজন ডাক্তার। রিন তার বন্ধু মিন এবং মিনের ছেলে বানিকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল। প্রতিদিনের মতো তারা হাসপাতালে পৌঁছে যায় এবং রিন নিজের কাজ শুরু করে দেয়, কারণ আজ তার একটি সার্জারি ছিল। কিন্তু ঠিক তখনই ডিরেক্টর তাকে ডাকেন এবং বলেন, মিস্টার বাসুর স্ত্রী আমাদের হাসপাতালে এসে পৌঁছেছে এবং যে মাছের কথা মিস্টার বাসু বলেছিলেন সেটাও এসে গেছে। আমরা সেটি ব্যবহার করে দেখব এতে তার স্ত্রী জ্ঞান ফিরে পায় কিনা। তবে রিন ডিরেক্টরকে বাধা দেয়, আমরা তো এখনো ওই মাছের কোনো টেস্ট করিনি, হতে পারে এটা মানুষকে দেওয়ার মতো উপযুক্তই নয়। কিন্তু ডিরেক্টর কিছুই শুনতে চায় না এবং তাদের মধ্যে তর্ক শুরু হয়। অথচ তারা দুজনেই জানত না বাসুর পুরো স্টাফ এবং তার ম্যানেজাররা ইতিমধ্যেই আহত ও সংক্রমিত হয়ে পড়েছে, কারণ তারা সবাই সেই মাছ খেয়ে ফেলেছিল এবং এখন তারা এসে গিয়েছিল এই হাসপাতালেই। আর এই অতিথিদের মধ্যে একজন সবার আগে জম্বিতে পরিণত হয়। সে প্রথমে এক নার্সকে কামড়ে দেয়, আর সেই নার্সও জম্বি হয়ে যায়। এখন সে জম্বি রূপে পুরো হাসপাতাল জুড়ে ঘুরে বেড়াতে থাকে। রিং ও ডিরেক্টরও তাকে দেখে ফেলে, আর এখান থেকেই শুরু হয় সিনেমার এক দারুণ টানটান মুহূর্ত। কারণ এখন পুরো হাসপাতালতেই পরিণত হতে চলেছে উন্মত্ত জম্বিদের আড্ডায়। এই জম্বিরা যাকেই কামড়াচ্ছে সেও জম্বিতে পরিণত হচ্ছে, আর এখন এই হাসপাতালে রোগীর সংখ্যা কমতে কমতে জম্বির সংখ্যা বেড়ে যেতে থাকে। এই জম্বিরা হাসপাতালের বাইরেও বেরিয়ে গিয়ে মানুষদের কামড়াতে শুরু করে, আর তারা সবাই একে একে জম্বিতে পরিণত হতে থাকে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই সরকার বিষয়টি জানতে পারে এবং আর্মি সিদ্ধান্ত নেয় যে কেউ হাসপাতালে ঢুকতে পারবে না আর কেউ বেরোতেও পারবে না। চারদিকে ঘোষণা করে দেওয়া হয় যে আজ কেউ হাসপাতালে যাবে না। এই খবর সিংহও শুনে ফেলে। সে তো নিজের স্ত্রীকে খুব ভালোবাসত, তাই তার চিন্তা হতে থাকে। সে হাসপাতালের দিকে রওনা দেয়,
ইতিমধ্যে অনেক মানুষও ভিড় করছে হাসপাতালে তাদের আত্মীয় স্বজনদের খোঁজ নিতে। কিন্তু আর্মি কাউকেই ভিতরে ঢুকতে দিচ্ছিল না। ঠিক তখনই ছাদ থেকে এক লোক নিচে পড়ে যায়। আর্মি লোকেরা যখন তাকে পরীক্ষা করতে যায় তখন মনে হয় সে হয়তো মারা গেছে, কিন্তু সে তখনও জীবিত ছিল এবং এক আর্মি অফিসারকে কামড়ে দেয়। ওই অফিসারও সঙ্গে সঙ্গে জম্বিতে পরিণত হয়ে যায়। আর এতগুলো জম্বিকে একসঙ্গে দেখে বাইরে দাঁড়িয়ে থাকা সব মানুষ খুব ভয় পেয়ে যায়। এতে চারদিকে হুড়োহুড়ি আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এই সুযোগে সিংহ হাসপাতালে ঢুকে পড়ে। কিন্তু হাসপাতালে সিংহ একা নয়, তার সঙ্গে রয়েছে জম্বিদের পুরো একটা বাহিনী, যারা বেঁচে থাকা মানুষদের এক একে মেরে ফেলছে। কারো কারো মৃত্যু হচ্ছে, আবার কেউ কেউ জম্বিতে পরিণত হচ্ছে। আর যারা এখনো বেঁচে আছে তারা নিজেদের বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। সিংহ নিজের স্ত্রীকে খুঁজে বের করার চেষ্টা করছে। সে কোথায় আছে তা জানে না, অথচ রিন তখন ডিরেক্টরের সঙ্গে একটা রুমে লুকিয়ে আছে। যদিও ডিরেক্টর তখন ভয়ে কাঁপছে, তাই রিন চারপাশে খোঁজ নিতে বেরিয়ে পড়ে যদি কোনো বাইরে যাওয়ার রাস্তা পাওয়া যায়। ঠিক তখনই সে পেছন থেকে একটা শব্দ শুনতে পায়, আর পেছনে করে দেখে ডিরেক্টরও ইতিমধ্যেই জম্বিতে পরিণত হয়েছে। কারণ তাকেও এক জম্বি কামড়ে দিয়েছিল। এখন সে রিনকে মারতে চায়, কিন্তু তার আগেই রিন তাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বাইরে বেরিয়ে এসে সে দেখে চারদিক জম্বিতে ভরে গেছে। সে বুঝে উঠতে পারছিল না কোন দিকে যাবে। ঠিক তখনই সে সিংহের কণ্ঠস্বর শুনতে পায়, কারণ সিংহ ইতিমধ্যেই হাসপাতালে ঢুকে পড়েছিল এবং কন্ট্রোল রুমে গিয়ে রিনকে নিজের অবস্থান জানাচ্ছিল। রিন এটা শুনে খুব খুশি হয় যে অবশেষে তার স্বামী তাকে বাঁচাতে এসেছে। কিন্তু এই কাজ সিংহের জন্যও এত সহজ ছিল, কারণ এখন এই হাসপাতালে প্রায় সবাই জম্বিতে পরিণত হয়েছে। আর এদের মধ্যে যদি একজনও বাইরে বেরিয়ে যায় তাহলে এই শহরের কি অবস্থা হবে তা সহজেই কল্পনা করা যায়। সরকারও পরিস্থিতিকে খুব সিরিয়াসলি নিচ্ছে এবং তারা সিদ্ধান্ত নেয় যে পুরো হাসপাতালটাকে উড়িয়ে দিতে হবে। 30 মিনিটের একটি টাইমার সেট করা হয়, যার পর এই হাসপাতাল সহ সব জম্বি ধ্বংস হয়ে যাবে। আর যারা ভিতরে আছে তারাও। সিংহ এইসব কিছু জানতো না। সে শুধুমাত্র নিজের স্ত্রীকে খুঁজে পেতে উপরের দিকেই যাচ্ছিল। সে জানতো কিভাবে জম্বিদের সঙ্গে লড়াই করতে হয়, তাই সে ভালোভাবেই সব জম্বিদের সামলাতে পারছিল। লড়তে লড়তে সে ওপরে পৌঁছে যায়, যেখানে তার দেখা হয় বনির সঙ্গে, অর্থাৎ তার স্ত্রীর বান্ধবী মিনের ছেলে। তখনই একটি জম্বি বনির ওপর ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু সিং তাকে বাঁচিয়ে ফেলে। বনি সিংকে বলে, জম্বিদের মাথায় আঘাত করো, তাহলেই তারা তাড়াতাড়ি মরে যাবে। সিংহ ঠিক তাই করে, আর বাচ্চাটার কথা একদম ঠিক ছিল। জম্বিটা সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর সিংহ বাণীর কাছে রিনির কথা জানতে চায়। আর বাণী তো রিনকে খুব ভালো করেই চিনত, কারণ সে ছিল তার মায়ের বন্ধু, আর তাকেও তার মাকে খুঁজে বের করতে হতো। তাই বনি ও সিংহ দুজনেই অপরের দিকে যেতে শুরু করে। অন্যদিকে রিনকে দেখা যায় যে সেই সব কিছুর থেকে অজানায় পড়ে নিজের প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করছে। আর এই কাজটা সে খুব সাবধানতার সঙ্গে করছিল, কারণ কখন কোন দিক থেকে একটা জম্বি এসে পড়বে কিছুই বলা যায় না। সে ক্যামেরায় দেখে যে মিস্টার বাসু এখনও ঠিক আছে। তখন সে ভাবে মিস্টার বাসুর কাছে থাকলে হয়তো সে নিরাপদ থাকবে, তাই সে বাসুর রুমের দিকে যায়। মিস্টার বাসুয়া দরজা খুলে দেয়। এখন সে বাসুর সঙ্গে নিরাপদ ছিল, কিন্তু রিন খুব কাঁদছিল, কারণ সে বুঝে উঠতে পারছিল না এখন কি করা উচিত। তখন বাসু তাকে বোঝায়, চিন্তা করো না, সরকার আমাদের মরতে দেবে না। যদি আমাদের মেরে ফেলে তাহলে এই দেশটাই ধ্বংস হয়ে যাবে। আর ঠিক যেমনটা বাসু বলেছিল তেমনটাই ঘটছিল। বাইরে থেকে উপরের দিক থেকে অর্ডার চলে আসে, বাসু ও তার স্ত্রীকে হাসপাতাল থেকে জীবিত বের করতে হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও আর্মি এখন হাসপাতালের ভিতরে ঢুকতে শুরু করে বাসু ও তার স্ত্রীকে বাঁচানোর জন্য। বাসুর কথা শুনে রিনের মনে একটু শান্তি আসে, কারণ হয়তো সে বেঁচে যাবে। বাসু রিনকে বলে, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। ও এক মারাত্মক রোগে আক্রান্ত, আর মাছ খাবার পরও সে সেরে ওঠেনি, তাই ওকে রক্ত দিতে হচ্ছে। তুমি কি প্লিজ রক্ত নিয়ে আসতে পারো? রিন তো একজন ডাক্তার, আর তার কাজই ছিল মানুষকে বাঁচানো, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে বাইরে গিয়ে রক্ত নিয়ে আসবে। অন্যদিকে সিংহ ও বনি এই দুইজন মিলে সেই দুই মহিলাকে, অর্থাৎ রিন ও বাসুর স্ত্রীকে বাঁচাতে হাসপাতালের ভিতরে জম্বিদের সঙ্গে লড়াই করছিল। ঠিক তখনই তারা মিনকে খুঁজে পায়। মিন তার ছেলে বনিকে তাকে দেখে খুব খুশি হয় এবং সিংহকে জানিয়ে যায় যে রিন উপরতলার এক ফ্লোরে আছে। পাশাপাশি সে সিংহকে বলে বনিকে সঙ্গে নিয়ে যাও। যদিও বনি তার মাকে বলে, মা তুমি আমার সঙ্গে চলো না, কিন্তু তখনই সে দেখতে পায় যে তার মাকে একজন জম্বি কামড়ে দিয়েছে। তাই সিংহ বনিকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়, আর তাদের যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মিন এক ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়। এখন সিংহ ও বনি যে কোনোভাবে রিনের কাছে পৌঁছাতে চায়, তাই তারা ওপরের দিকে যেতে থাকে। এদিকে রিনও ব্লাড নিতে এসছে, কিন্তু ঠিক তখনই কিছু জম্বি তাকে দেখে ফেলে এবং এখন তাকে মেরে ফেলতে চায়। কিন্তু রিনের স্বামী সিংহের থাকতে কেউ তাকে ছুতে পারে না। সিংহ নিজের সমস্ত শক্তি দিয়ে জম্বিদের সঙ্গে লড়ে যায় এবং শেষমেশ নিজের স্ত্রী রিন ও বনিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আর্মিও বাসুর কাছে পৌঁছে যায়। যদিও বাসু একজন ভালো মানুষ ছিল, সে আর্মিকে বলে, আমাদের ডাক্তারদেরও সঙ্গে নিতে হবে। সে রিনের কথাই বলছিল। আর্মিও বাধ্য হয়ে তার কথা মেনে নেয়, তাই তারা রিনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে সিংহ রিন ও বনিকে নিয়ে জম্বিদের হাত থেকে বাঁচিয়ে পালিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই সিংহ এগিয়ে যাওয়ার সময় আর্মি তাকে গুলি করে, কারণ আর্মির স্পষ্ট নির্দেশ ছিল যারা জম্বি হোক বা মানুষ সবাইকে মারতে হবে। নিজের স্বামীর এমন অবস্থা দেখে রিন কাঁদতে থাকে, কিন্তু আর্মি তাকে জোরপূর্বক নিয়ে বাইরে নিয়ে যায় এবং বনিও সঙ্গে নিয়ে যাচ্ছে।
এত গুলির শব্দে জম্বিদের পুরো বাহিনী এখানে চলে আসে। সিংহ বুঝতে পারে যে তাকে তার স্ত্রী ও বনি দুজনকেই বাঁচাতে হবে, তাই নিজের কথা না ভেবে উঠে দাঁড়ায় এবং এখন সে আর্মি ও জম্বিদের দুই পক্ষের মুখোমুখি হয়। মাঝে অনেক আর্মি সদস্য মারা যায়, অনেকেই জম্বিতে পরিণত হয়, কিন্তু সিংহ তাদের সবার মোকাবিলা করে নিজের স্ত্রীকে রক্ষা করার চেষ্টা করে। এদিকে রিন দেখছে বাসুশ্রী একটু একটু করে সচেতন হচ্ছে, যা হওয়া উচিত নয়, কারণ সে আসলে একটি জম্বি হয়ে উঠছে। বাসু রিনকে বলে, না, আমি এখান থেকে যাব না, আমি আমার স্ত্রীর সঙ্গে এখানে থাকবো, তুমি যাও। রিন বুঝতে পারে বাসু তার স্ত্রীর প্রতি খুব বেশি ভালোবাসা পোষণ করে। পরে বাসু স্ত্রী হঠাৎ তাকে কামড়ায়, আর সঙ্গে সঙ্গে পুরো জম্বি বাহিনী বাসুর কাছে আকৃষ্ট হয়ে আসে। বাসুর গল্প এখানেই শেষ হয়, কিন্তু সিংহ যে এখনও বেঁচে ছিল সে নিজের পুরো পরিবার নিয়ে ছাদের দিকে দৌড়ায়, কারণ ছাদের ওপর মিলিটারি হেলিকপ্টার ছিল যা তাদের এখান থেকে বের করে নিতে পারত। কিন্তু পথে জম্বিদের পুরো বাহিনী তাদের ঘিরে ফেলে, তাই সিংহ সব জম্বিদের নিজের দিকে আকর্ষণ করে এবং নিজের স্ত্রীকে ছাদের দিকে যাওয়ার সংকেত দেয়। শেষ পর্যন্ত তার স্ত্রী ছাদে পৌঁছে যায় এবং মিলিটারি তাকে নিয়ে বের হতে চলেছিল, কিন্তু রিন তাদের বুঝিয়ে বলে, দয়া করে একটু অপেক্ষা করো, আমার স্বামীও আসতে চলেছে। যদিও আর্মিরা রিনের কথা মানে, কিন্তু রিন জানতো না যে তার স্বামীর চারদিকে জম্বিদের ঘিরে ফেলা হয়েছে এবং যে কোনো সময় তারা তাকে মারতে পারে। তবে এখানে ঝুঁকি শুধুমাত্র জম্বিদের নয়, এই ভবনটাও ধ্বংস হতে চলেছে, টাইম শেষ হতে চলেছিল, আর আর্মিরাও এটা বুঝতে পারে। তাই তারা রিন ও বনিকে নিয়ে এখান থেকে বের হতে শুরু করে। ঠিক তারা উড়ে যাওয়ার মুহূর্তে সিংহ কোনোভাবে ছাদে পৌঁছায়, কিন্তু তখন সে দেখে তার স্ত্রী এখান থেকে যাচ্ছিলেন এবং রিনু। সে তার স্বামীকে দেখতে পাচ্ছিল, সে কাঁদছিল, চিৎকার করছিল, কিন্তু কিছুই লাভ হচ্ছিল না। সিংহও বুঝতে পারে, আমি একজন বক্সার ছিলাম, লড়াই করেই মরব। পিছনে জম্বিদের পুরো বাহিনী এসে ঘিরে ফেলে তাকে, আর সে একা সকলের সঙ্গে লড়ছে। কিন্তু তখনই সময় শেষ হয়ে যায়, পুরো ভবন ধ্বংস হয়ে যায়, আর রিন চোখের সামনে নিজের স্বামীর মৃত্যু দেখল। এটা ছিল এক খুবই আবেগঘন মুহূর্ত। তবে কি করা যায়? এরপর কয়েক মাস কেটে যায়, আর এখন রিন আর বনি একসঙ্গে বন্ধুরা, তোমরা যেই দুঃখে ছিলে, চলো আমি তোমাদের সেই দুঃখ কাটিয়ে দিই। কারণ মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় আমাদের হিরো সিংহম এখনো বেঁচে আছে। সে একটি লোহার প্যাং থেকে বেরিয়ে এসে একটি জম্বিকে শেষ করে দেয়। আর এখন যেসব জম্বি বেঁচে ছিল, সিংহম তাদের থেকে পৃথিবীকে বাঁচাবার জন্য এগিয়ে আসবে, সেটা আমরা দেখব এই মুভির পরবর্তী অংশে। কিন্তু আপাতত সে নিজের স্ত্রীর কাছেই ফিরবে। তোমরাও জানো বাকিটা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে।